সমাজ পরিবেশ পরিস্থিতি সবকিছু আমি তো কাউকে জানাইনি ততদিন। এরকম ঘটনা অহরহ হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা হওয়ার আগ মুহূর্তে তো বিয়ে করে ফেলে, তো আমি ওটাই তো মনে করি। আচ্ছা আপু, আপনারা বাসায় গেছেন ওনাদের যদি কোনো কিছু গোপন কিছু থাকে সেটা আমাদের ভাই কথা বলতে আমাকে তাদের যে বাড়িটা একবারই গিয়েছি, কজ উনি তো এখানে থাকেন, উনি তো ওনার নিজের ফ্ল্যাটে থাকেন, ওইখানে একবারই গিয়েছি। ওটা ওই 2 দিন আগে রাতের যে কাহিনীটা হয়েছে ওইখানে, হ্যাঁ তার আম্মার সাথে দেখা, বিভৎস রাত, এছাড়া কখনো যাওয়া। আপনি এতক্ষণ যে আমাদের বক্তব্য দিলেন সেখানে এমন কোনো কিছু বাদ গিয়েছে যেটা তদন্তের সাথে আমাদের প্রয়োজন করতে পারে, আপনি যদি আরেকটু বলেন। না, আমি মনে করি এমন কোনো কিছু বাদ যায়নি যেটা তদন্তের সাথে আপনাদের মানে মনে করতে পারে বা সামথিং লাইক দ্যাট। এখন লাস্টলি আমার একটাই কথা, আমাকে যাতে যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটেলমেন্ট যেটা পাওয়ার কথা, দ্যাটস ইট। এর বাইরে আপনি বলছিলেন যে আমাদের সাথে সমঝোতা করবে, একটা মীমাংসা আসবে বলছিলেন একটু আগে। হ্যাঁ হ্যাঁ, তো সেটা লিমিট দিয়েছে কতদিনের ভিতরে করবে, এরকম কোনো আশ্বাস দিয়েছে তার তরফ থেকে? হ্যাঁ, এটা এরকম একটা আশ্বাস দিয়েছে, কয়েকদিন তারা টাইম নিয়েছে। এটি অতিক্রম করার কারণে কি আপনি আজকে সংবাদ সম্মেলন করলেন? না না না, সংবাদ সম্মেলনটা আর 2 দিন আগেই বলা হয়েছিল। তো আমি সাংবাদিক ভাইয়েরা যখন আমাকে শুরুতেই হেল্প করেছে, আমি সংবাদ সম্মেলনের কথা বলে আজকে কাট অফ করে দিব, ওই পাবলিক তো আমি না। আজকে এই সংবাদ শুনে আসার কারণ সমঝোতার প্রস্তাব দেওয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে নাকি আইনি পদক্ষেপে যাচ্ছেন না? আইনি পদক্ষেপ না, আইনি পদক্ষেপ গেলে তো আমি সংবাদ সম্মেলন না, আগে হচ্ছে আইনি পদক্ষেপ নিয়ে দেন সংবাদ সম্মেলনে বসতাম। সে তো বলেছে যে আগে আসার একটাই কারণ, যাতে মানুষ এটা নিয়ে আর নিয়ে না করে, আর তাদের সমঝোতার যে টাইম লিমিটটা তারা দিচ্ছে ওইটার জন্য আমি ওয়েট করতেছি। আফটার দ্যাট আমি সবাইকে জানিয়ে দিই। তার মানে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের সময় বেঁধে দেওয়া বা হ্যাঁ এক্স্যাক্টলি, সো দ্যাট তারা যতটুকু সময় নিয়েছে ওই সময়ের মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যে এটার উত্তরটা না, একদমই না। চাপে ফেলার আমার ক্ষমতা নেই, কারো চাপে ফেলার। আপু, আপনার কাছে এমন মনে হয় না যে এত বড় গ্রুপের মালিক যারা প্রধানমন্ত্রীর সাথে আপনি তাদের সাথে টেক্কা দিচ্ছেন এবং তাদের নরেন্দ্র মোদিও তো চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে, আমি কার সাথে টেক্কা দিব না দিব এটা আমার কনফিডেন্স, আমার নিজস্ব সত্তার উপর ডিপেন্ড করে। আমি এটা এত কিছু দেখতে বুঝতে চাই না। আমাদের একজন সহকর্মীর একটা প্রশ্ন এরকম যে যদি আপনার জন্য বিষয়টা বিব্রতকর, মানে আমরা আসলে করতে চাই না, কিন্তু যেহেতু ক্যামেরার পেছনে কাজ করতে হয় টাকার জন্য জানতে চাওয়া, যেহেতু তানভীর সাহেব বিবাহিত, জি তার যে স্ত্রী আছেন, যে আপনাকে যদি তার গ্রহণ করতে হয় প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, সেক্ষেত্রে প্রথম স্ত্রীর মোটিভ কি আপনি জানেন? মানে যারা আমি একদমই জানি না, আমি তার প্রথম স্ত্রী কি এরকম কোনো কমিটমেন্ট ছিল যে আপনাকে বিয়ে করার সময় প্রথম স্ত্রী থাকবে কি থাকবে না, এই টাইপের আপনি তার স্ত্রী নিয়ে কোনোদিন কোনো কথা বলেন? আর আমার জানা মতে তার ওয়াইফ সবশেষ তার সঙ্গে কথা হয়েছে, সবশেষ কবে কথা হয়েছে ভদ্রলোকের সাথে? সবশেষ আমার তার সাথে কাল কথা হয়েছে, সে নরমালি কথা বলেছে, সে বলেছে যে সে আমাকে বলছে যে জানাবে, জানাচ্ছে সব নিয়ে যাচ্ছে। মধ্যস্থতাকারী কে তাহলে আপনাদের এটার মধ্যে এখন? তানভীর সাহেব এবং আপনার মাঝে মধ্যস্থতা কি তার মা, না ওই জীবন সাহেব, নাকি ওই যে আরেকজন জীবন? ওই দুইজন তো ভদ্রলোক হতে পারে না ভাই, যে একটা মেয়ের গায়ে হাত তুলবে, চুল ধরে তারা থেকে নিচতলায় নামিয়ে দিবে আমার এইরকম অসুস্থ অবস্থায়। সরি, আমার তো দরকার ছিল ওই 2 ভদ্রলোকের নামে আইনগত ইয়ে না, বাট আমি তো নেইনি, তাদেরকে ছেড়ে দিয়েছি। মধ্যস্থতা এখন কে করছে আসলে? আমার তার সাথেই কথা হচ্ছে, তো ওইভাবেই সে ফ্যামিলির সাথে। এক কথা যদি বলেন আপনি এই মধ্যস্থতা কি সমাধান, কি আশ্বাস দিয়েছে ভাই বলছেন, কি আশ্বাস দিয়েছে? তারপর কে কি আশ্বাস দিয়েছে না দিয়েছে ওইটা আমি কিছুই বলতে চাই না, কজ এটা তো আমি বুঝতে পারবো না। আমি একটা বলবো, দেখা যাবে আরেকটা, এটা নিয়ে মানুষ আরেকটা কথা বলবে। এটা যখন ইয়ে হবে আমি আপনাদের সবাইকে বলবো। সর্বশেষ দাবি আমার জিনিসটাকে লিগালাইজ করা, আমি যাতে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারি, আর আমার সাথে যেটা হয়েছে এরকম যাতে আর নেক্সট টাইম কারোর সাথে না হয়, আর ওই 2 লোককে শাস্তি দেওয়া, যে 2 লোক আমার গায়ে হাত তুলেছে। অবশ্যই না। হ্যাঁ, তাহলে কি আপনি রাজি হবেন কিনা? আর সে তো নিবে কিনা আপনি এটা হলেও কত টাকা? টাকার কোনো বিষয় আছে, হলেও কত টাকা, আমি টাকা দিয়ে কোনো সমঝোতার মধ্যে আমি যাবো। আচ্ছা, আপনার যে সম্পর্কটা, আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে?